আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আর ভেষণ দিয়ে খুবই মজাদার বিকেলে একটি নাস্তার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাসায় বাচ্চা আছে তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি। এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব, আর এই পর্যায়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। এই পর্যায়ে আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো হবে। এভাবে লেবুর রসটা দিয়ে দিলাম চিপে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা এর থেকে হাতে সময় থাকলে বেশিও রেখে দিতে পারেন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি 1 কাপ ভেষণ নিয়ে নিয়েছি। এখন অর্ধেকটা পরিমাণ প্রথম অবস্থায় দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এটাতে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয় এবং খেতে খুবই ভালো লাগে। মুচমুচে ভাবটা দীর্ঘ সময় ধরে থাকে। এখানে আমি 1 টেবিল চামচ পানি ইউজ করেছি যাতে কোটিংটা খুব ভালোভাবে হয়, মাংসগুলো কোট করতে একটু সুবিধে হয়। এখন আমি আস্তে আস্তে বাকি বেসনটুকু দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু বেসন আমার বেঁচে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে চুলোতে আগে থেকে আমি প্যানে তেল গরম বসিয়ে রেখেছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। একটা সাইড হালকা কালার আসার পর একটা চামচের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে করে সবগুলো উল্টে দেব। ভাজতে ভাজতে ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি প্রথম অবস্থায় যেই নাস্তাগুলো দিয়েছি সেগুলো ভেজে তুলে নিয়েছি। 2 বারে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এই পর্যায়ে একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল। এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি একটা নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি, এটা গরম অবস্থায় আছে, একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও
এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।